আমাদের 2008 সালে যেভাবে কোরিয়াতে মানুষ যাওয়া শুরু করেছে, যার মাধ্যমে এই দেশে একটি বিরাট রেমিটেন্স আসা শুরু করেছে, সেই রেমিটেন্স আরো বৃদ্ধি পাবে। সেই রেমিটেন্স বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের যারা রাষ্ট্রভুক্ত আছে তাদেরকে যত দ্রুত সম্ভব ভিসা ইস্যু করে কোরিয়াতে পাঠানোর ব্যবস্থা করুন। আমাদের কোরিয়াতে যাওয়া নিশ্চিত করেন, যার ফলে আমরা কোরিয়াতে গিয়ে রেমিটেন্স পাঠিয়ে আমাদের পরিবার, আমাদের দেশ এবং আমাদের নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো। আমরা চাই আমাদের স্বপ্নকে আমরা সেই সাথে দিবেন না। আমরা মনে করি এখন অনেক কর্মচারী রয়েছেন, তারা চাই আমরা কোরিয়াতে যাই, যারা চাই আমরা এই দেশটাকে রেমিটেন্স এনে উন্নতর সর্বোচ্চ পৌঁছে নিতে চাই। তাই আমাদের সেই সব সেই বৈষম্যের কর্মকর্তাদেরকে বলবো, আপনাদের হস্তক্ষেপ আমাদের স্বপ্নকে অনেক দূরে নিয়ে যাবে। তাই আমরা চাই আমাদের এই রাষ্ট্রভুক্ত ভাইদের কোনোভাবেই যেন বিরোধ না হয়, কোনোভাবেই যেন একজন এই যোদ্ধা রাষ্ট্র হওয়ার পরে যেন কোরিয়া যাওয়া থেকে বঞ্চিত না হয়। আপনারা 1000 মানুষকে দাওয়াত দিবেন, 100 মানুষের আয়োজন করবেন, এটা কোন ধরনের ভাগ্যের পরীক্ষা? আপনারা তো ভাগ্য পরীক্ষা করেছিলেন লটারির মাধ্যমে, আপনারা তো ভাগ্য পরীক্ষা করেছিলেন পরীক্ষা দেওয়ার মাধ্যমে, আপনারা তো ভাগ্য পরীক্ষা করেছিলেন নির্দিষ্ট পরিমাণ একটা নাম্বার পাওয়ার মাধ্যমে। আমরা তো সব পেয়েছি, আমরা তো আপনাদের লটারিতে থাকতে উত্তীর্ণ হয়েছি, আমরা তো 30,000 মানুষের মধ্যে আবেদন করতে সক্ষম হয়েছি। আমরা তো তারপরে আপনাদের প্রত্যেকটা কার্যক্রম নিরপেক্ষ সুন্দর পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিদেশি কোরিয়ান ভাইদের কোরিয়ান ছাত্রদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে, আমরা স্কিল টেস্টের মাধ্যমে, আমরা আমাদের মেডিকেল চেকআপের মাধ্যমে আমরা যে ঠিক আছি, আমাদের শারীরিক সক্ষমতা আছে, সবকিছু কনফার্ম করে সবকিছু সঠিকভাবে যখন সম্পন্ন হয়েছে, তারপরেই তো আপনি আমাদেরকে রাষ্ট্রভুক্ত করেছেন।